হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্না করবো পাঙ্গাস মাছ। তো মাছে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন ভেজে নেব সবগুলা। আমি একসাথে অনেকগুলাই দিয়েছি, অল্প অল্প ভাজলেই ভালো হয়। তো ভালো করে ভেজে নেব, তাহলে আর কি কোনো গন্ধ থাকবে না মাছের। তো এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিতেছি। তো আমি রান্না করব আলু, বেগুন আর সাজনা দিয়ে। তো মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি জিরা দিয়েছি আর আলু আর ডাঁটা দিয়ে দিলাম। তো একটু লবণ দিয়ে আলুটা একটু ভালোভাবে কষিয়ে নেব। একটু হালকা তেলে ভাজা হলে আলুটা খেতে ভালো লাগে। তো তেলের মধ্যে একটু ভেজে নেই, তারপর দিয়ে দিব সব মশলা, শুকনো মশলাগুলো। তো এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, শুকনো মরিচের গুঁড়ো আর দিব কাঁচামরিচ। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি শুকনো মরিচ গুঁড়োটা দিয়েছি একটু কালারের জন্য, বেশি দেব না। খালি কাঁচামরিচ দিয়ে রান্না করলে হয় কি, তো একদম সাদা সাদা কেমন দেখা যায়। তো ভিডিও বানাই, তো এর জন্য একটু দেই যাতে একটু কালারটা সুন্দর আসে। একবার বেশি টকটকা বেশি দেই না। তো বলতে বলতে কষানো শেষ, রান্নার জল টল দেওয়া শেষ। তো ওই মাঝখানে ভিডিওটা হয়তো ওঠাতে ভুলে গেছি। তো ওখানে ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে। তারপর জলটা একটু যখন শুকিয়ে আসছে, সাজনা আর আলুটা যখন গলে গেছে, তখন মাছগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে তারপর আর একটু ঝোল শুকালে নামিয়ে ফেলবো। আমি সাজনা দিয়ে তরকারি বেশি রান্না করা হয়ই না বলতে গেলে, ডাল রান্না করি সবসময়। তো আজকে ভাবলাম যে সাজনা দিয়ে দেখি মাছ রান্না করে কেমন লাগে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি ভাবছি হয়তো ভালো লাগবে না, কিন্তু খেতে ভালোই লেগেছে, সাজনাটাও খেতে ভালো লেগেছে। তো আমার রান্নাটা শেষ। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি সামনে, আর তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি।